দর্শক, এখনও যে একটি মহল নির্বাচন চাইছে না, বাংলাদেশে নির্বাচন হোক এটা তাদের পছন্দ নয়। প্রফেসর ইউনূস সরকারই থাকুক কিংবা অন্য একটা ফরম্যাটে আরও কিছু মানুষকে ইনভলভ করে এই অগণতান্ত্রিক ওয়েতেই ব্যাপারগুলো চলুক, সেখানে জুলাই আন্দোলন করা ছাত্ররা একটা বেশি মাত্রায় ক্ষমতা উপভোগ করুক, এই ব্যাপারগুলো নানাভাবে চাওয়ার লোকের সংখ্যা কিন্তু এখনও কম নয়। আবার এরকম ভাবনার লোকও কম নয়, যদি নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশটা ভারতের আন্ডারে চলে যাবে। সেরকম ভাবনা যে মানুষগুলোর মাথায় কাজ করে, আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্য নিয়ে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন, এবং মানসিক ডাক্তার দেখানোর প্রসঙ্গটাও যদি আপনি বলেন তাহলেও খুব একটা ভুল হবে কিনা সেই ব্যাপারটা কিন্তু থাকতেই পারে। তেমনই একটা মন্তব্য এবার দেখা গেল বাংলাদেশের ডাকসাইটে বাঘা এবং আত্মস্বীকৃত বুদ্ধিজীবী, যিনি জুলাই আন্দোলনকে নানাভাবে নানা ধরনের ব্যাখ্যা দিয়ে এক ধরনের একবার পক্ষে থাকেন আর একবার কলুষিত করার চেষ্টা করেন, এমন এমন কথা বলেন যেন মনে হয় যে জুলাই আন্দোলনটা একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল। কখনো কখনো আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রের ব্যাপার তত্ত্বটা স্বীকার করে নেন। নির্বাচনের পুরোটা বিরোধী এবং নির্বাচন বিরোধী নিজের অভিমত জাহির করতে গিয়ে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, এই সংবিধান রাখা যাবে না, নির্বাচন হলে আবার লুটেরারা ক্ষমতায় আসবে, লুটেরারা ক্ষমতায় আসলে কি হবে, এই যে ব্যাপারগুলো, তার মানে হচ্ছে যে কোনোভাবে নির্বাচনকে পিছিয়ে দেয়া, নির্বাচন না করা, নির্বাচন না করে পারলে নিজে প্রধান উপদেষ্টা হয়ে যাওয়া, এই তত্ত্ব যারা প্রতিষ্ঠিত করতে চান তাদেরই একজনকে নিয়ে একটু আলোচনা করব। গতকালকে মারাত্মক কিছু কথা বলেছেন একটা আয়োজনে তিনি, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে তিনি বা তারা কি চান। নির্বাচন না হলে নির্বাচনই প্রয়োজন নেই, এদেশে নির্বাচন দরকার নাই, একটা বিদ্রোহী সরকার কিংবা বিপ্লবী সরকারই এদেশকে আজীবন শাসন করুক, এরকম বন্দোবস্ত হলেই যেন তারা খুশি হন, এরকমটা মনে হচ্ছে। বলছিলাম ফরহাদ মজহারের কথা, তিনি যে মন্তব্য গতকালকে করেছেন তাতে করে তার মানসিক স্বাস্থ্য নিয়ে আপনি প্রশ্ন তুললে সেই প্রশ্নটা অবান্তর হয়ে যাবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বলছেন, যুগান্তরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তিনি বলছেন নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে। নির্বাচন হলে নাকি ক্ষমতা ভারতের কাছে থাকবে। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি বাজবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারতের অঙ্গরাজ্য হবে, ভারত এটাকে দখল করে নেবে, ভারতের দখলে দেশ চলে যাবে। ভারতের দখলে দেশকে যেতেও দেখিনি, মসজিদে উলুধ্বনি শুনতেও দেখিনি। যদিও আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি, একচ্ছত্রভাবে দুর্নীতি, সীমাহীন অসঙ্গতি অনেক কিছু আছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এক গাদা অভিযোগ আপনি লিস্ট করলে হয়তো ১ ঘন্টায় ফুরাতে পারবেন না, সেরকমটা ব্যাপার আছে। কিন্তু আমরা মসজিদে উলুধ্বনি যেমন দিতে দেখিনি, তেমনি ভারত আমাদের দেশকে দখল করেছে সেরকমটাও দেখিনি। আবার নির্বাচন হলে দেশ ভারত কিভাবে হয়ে যাবে সেই ব্যাখ্যাটাও মনে হয় যে এই ব্যাখ্যা দাঁড় করিয়ে এই শ্রেণীর মানুষটা এবং তাদের স্বার্থসিদ্ধির মাধ্যমে দেশকে কোন দিকে নিয়ে যেতে চান, নাকি নিজেই প্রধান উপদেষ্টা হয়ে যেতে চান, নাকি তাকে উপদেষ্টা করা হয়নি সেই ক্ষোভ এখনো তিনি ভুলতে পারেন না, এই ব্যাপারগুলো কিন্তু আলোচনায় আসতে পারে। কি বলছেন তিনি বলছেন যে তাকে পত্রিকা যেভাবে বিশেষণে বিশেষায়িত করে সেটাও একটা বড় ব্যাপার, আমি সেভাবেই বিশেষায়িত করতে চাই, কারণ অসম্মান করা কোনো কাজ নয় আমাদের। বলা হচ্ছে রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন ২০২৪ সালের ৫ আগস্টের পরে ছাত্র তরুণরা যেভাবে কার্যক্রম পরিচালনা করেছে তাতে তারা ভুল করেছেন। কি ভুল করেছেন? তার কারণেই দেশে একটি নির্বাচনবাদী বয়ান গড়ে উঠেছে, অর্থাৎ নির্বাচন যারা চাচ্ছে তারা নির্বাচনবাদী বয়ান তৈরি করছেন, এটা তার ভাষ্য। বলছেন যে এই নির্বাচনবাদীরা আবারও সেই পুরনো কথাই বলছে, বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি ক্ষমতা লুটেরা মাফিয়াদের হাতে তুলে দেয়া হয়। এই ক্ষমতা লুটেরা মাফিয়াদের হাতে তুলে দেয়া হয়, এই লুটেরা মাফিয়া কারা সেটা একটা বড় প্রশ্ন। তারা বলছে একটি বৈধ ক্ষমতা প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচন প্রয়োজন এবং আন্তর্জাতিক সমাজ তার স্বীকৃতি দিয়ে হাততালি দেবে, কিন্তু নির্বাচনের পরে ক্ষমতা তোমাদের তরুণদের থাকবে না, ক্ষমতা থাকবে ভারতের কাছে।
অর্থাৎ যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনের পরে তরুণদের কাছে আর ক্ষমতা থাকবে না, ক্ষমতা নাকি ভারতের কাছে চলে যাবে। তার মানে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণই করতে পারছে না, যে আওয়ামী লীগকে ভারতের দালাল হিসেবে আমরা নানাভাবে আখ্যা দিই, সেই আওয়ামী লীগ যেখানে অংশগ্রহণই করতে পারছে না, যেখানে অংশগ্রহণ করছে বিএনপি, জামাত, এনসিপির মতো দল, আমি জানি না জামাত এবং এনসিপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। যদি বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাকে ফরহাদ মাজার এভাবে ব্যাখ্যা করেন যে লুটেরাদের হাতেই ক্ষমতা চলে যাবে, তাহলে ব্যাপারটা কি এরকম হয়ে যায় না যে জনগণের যে মানে ভোটাধিকার, জনগণের যে পছন্দ, সেই পছন্দটাকে আপনি গলা টিপে মারতে চাচ্ছেন এবং গণতন্ত্রের গলা টিপে মারতে চাচ্ছেন। জনগণ যাকে পছন্দ করবে সে ক্ষমতায় যাবে, তারপরে জনগণ যদি মনে করে যে সে ক্ষমতায় ভালো করছে না, তাকে ক্ষমতায় থেকে তাড়িয়ে দেবে। যেমন আওয়ামী লীগকে জনগণ তাড়িয়ে দিয়েছে ক্ষমতায় থেকে, সেটা মানে তাড়িয়ে দিয়ে যদি আবার মনে করে যে আওয়ামী লীগ ভালো ছিল, তাহলে আওয়ামী লীগকে আনবে। সেটা জনগণের ব্যাপার, ভোট হতে হবে, গণতন্ত্র থাকতে হবে। সেটার বিরুদ্ধে আপনি যেভাবে বয়ান দিচ্ছেন এবং নির্বাচনের কথা যারা বলছে তাদেরকে নির্বাচনবাদী বয়ানদাতা এভাবে বলছেন, ব্যাপারটা মানে হাস্যকর শুধু নয়, হাস্যকর বললে কম বলা হবে, ব্যাপারটা অনেকটা সন্দেহজনক যে এই গোষ্ঠীর আদতে উদ্দেশ্যটা কি। তিনি বলেছেন, সংবিধান তো কলোনিয়াল লোকজনই করেছে, আমি আপনাকে শাসন করব, তাই আমি আইন বানাবো। আর জনগণ যখন নিজেরাই নিজেদের শাসনের পদ্ধতি আবিষ্কার করে, এটাকে বলে গঠনতন্ত্র বা কনস্টিটিউশন। মানে জনগণ শাসন করতে হবে, মানে আর্মির কাজ জনগণ করবে, পুলিশের কাজ জনগণ করবে, জনগণ আর্মিকে অর্ডার দেবে, জনগণ মানে এটাকে অর্ডার দেবে, ওটাকে অর্ডার দেবে, সেইভাবে চলবে। কিন্তু গণতন্ত্র কি বলে, জনগণ তার কর্মকাণ্ড পরিচালনার জন্য একজন কিংবা 300 জন প্রতিনিধি তৈরি করবে, সেই প্রতিনিধিরা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে, এটাই তো নিয়ম। কিন্তু সেই নিয়মের বাইরে গিয়ে যখন আপনার প্রত্যাশা হবে, তখন তো মানে আপনাকে শুধু বুদ্ধিজীবী হিসেবেই আখ্যা দিতে হবে, কিন্তু এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাবে। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রথম কাজ হচ্ছে এই ধরনের আলোচনাগুলো, আমরা কি ভুল করছি, আমরা কি ঠিক করব, কি করা যাবে, সেই ভুলের দায় নিতে হবে সকলকে। কিন্তু ভুল যে করেছি এটা স্বীকার করতেই হবে। 5 তারিখে আমরা যে সরকার গঠন করেছি তাতে ভুল ছিল, অর্থাৎ গত মানে 5 আগস্টে, 5 তারিখে তো করেনি, 8 তারিখে করেছি, তিনি ভুল বলেছেন। তিনি বলছেন তার সঙ্গে যারা জড়িত ছিল, কেন তার আগে কিছু ছাত্র যুক্ত ছিল, তারা আন্দোলনে ছিল না, পরবর্তীকালে যারা যারা আছে তারা কোনো প্রতিবাদ করলো না, কিন্তু আপনি সরে যাওয়াই মূল জায়গা থেকে স্বাভাবিকভাবেই এখানে একটা নির্বাচনবাদী বয়ান গড়ে উঠেছে। অর্থাৎ তার যে কথা, তিনি আরেকটু বলে নিই, তারপরে আমি মানে তার কথাটা একটু বোঝানোর চেষ্টা করছি। এই নির্বাচনবাদীরা বলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে যদি লুটেরা মাফিয়াদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়। একটা বৈধ ক্ষমতা দেওয়ার জন্য নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকজন হাততালি দেবে, কিন্তু ক্ষমতা আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে ভারতের কাছে। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা ভারতের কাছে থাকবে। সাংবাদিকরা লিখে রাখুন, যেদিন আপনি নির্বাচন করবেন, ভারত তখন বিভিন্ন প্রকার হিসাব দেখে ভিসা বন্ধ করা সহ নানা পদক্ষেপ পরবর্তীকালে করবে, নিশ্চিত থাকুন। ভারতকে এখন ভিসা দিচ্ছে? ভারত তো ভিসা বন্ধ করে দিয়েছে অনেক আগেই। ভারতে তো আপনি চিকিৎসার জন্যই যেতে পারেন না, তাহলে ভারত নিয়ে এত কামড়াকামড়ি করার দরকার কি? ভারত নিয়ে যখন আপনার কামড়াকামড়ি করছেন, ভারতের সঙ্গে যুদ্ধের দামামা বাজাচ্ছেন, ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে আপনি কয় ঘন্টা, কয় মিনিট টিকতে পারবেন? টেকার মতো সামর্থ্য আপনার রয়েছে? বাস্তবতা বিবর্জিত ক্ষমতাকে অন্যভাবে দখল করে রাখার এই যে পাঁয়তারা, এই পাঁয়তারা কতদিন চলবে বাংলাদেশে? হ্যাঁ, ছাত্ররা যদি ভুল করে থাকে, বিপ্লবী সরকার না করে, সেটা তো সেই অংশীদার তো আপনি নিজেও। আপনি তো ছাত্রদের অভিভাবক ছিলেন, আপনি তাদেরকে পরিচালনা করতে পারেননি কেন? 8 তারিখে কেন প্রফেসর ইউনূসকে নিয়োগ দিলেন? তাহলে ছাত্রদেরই দিতেন। রাষ্ট্রপতির কাছে শপথ নিতে যখন গেল তাদেরকে নিষেধ করতেন, নাহিদ, আসিফ, মাহফুজ তাদেরকে নিষেধ করতেন যে তোমরা বাবারা শপথ নিতে যেও না, তাহলেই তো সরকারের শপথ হতো না। তো তখন তো তারা আপনার কথা শোনেনি। এখন আপনি একজন উপদেষ্টাকে পাশে বসিয়ে রেখে, যে কিনা সংবিধান রক্ষার শপথ নিয়েছে রাষ্ট্রপতির কাছে, তাকে পাশে বসিয়ে রেখে
আপনি বলছেন যে তোমাদের এগুলো ভুল ছিল, নির্বাচনবাদী কথাবার্তা এটা হবে না, নির্বাচনের কথা যারা বলে তারা দেশের শত্রু, তারা লুটেরা মাফিয়াদের কাছে মানে দেশকে তুলে দিতে চায়, আর নির্বাচন হলে নাকি দেশটা ভারত হয়ে যাবে, ভারতের কাছে চলে যাবে। এই ভারতের বয়ান, ভারতের এই মানে বয়ান বেচে আর কতদিন খাবেন আপনারা, সেটা তো একটা বড় বিষয়। ভারতের বয়ান বেচে 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 খেয়ে তো খুব একটা মানে সুবিধা করতে পারা যায়নি এই দেশে। এই দেশটা ভারতও হয়নি, এদেশে মসজিদে উলুধ্বনিও বাজেনি, কিছুই হয়নি। এখন পর্যন্ত ভারতের সঙ্গে যত চুক্তির কথা বলা হচ্ছে সেই চুক্তিগুলোও সামনে আনা হয়নি, সেগুলোও তো পারেননি। যদি শেখ হাসিনা আওয়ামী লীগ ভারতের সঙ্গে অবৈধ কোনো চুক্তি করে থাকে, সেই চুক্তিগুলো এখন পর্যন্ত কেন বাতিল হচ্ছে না? আপনি বিপ্লবী সরকারের কথা বাদ দেন, যে সরকারটা আপনারা গঠন করেছেন সেই সরকারই কেন চুক্তিগুলো বাতিল করছে না? বাতিল করতে পারে তো, তাহলে করছে না কেন? তাহলে আপনি কি করছেন? আপনি মানে এর আগে আপনি বলেছিলেন যে ডিপ স্টেটের ষড়যন্ত্রে এই কাজগুলো হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে, মানে মানে নিজেকে সর্বোচ্চ লেভেলের মানে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের জ্ঞানী এবং সর্বোচ্চ লেভেলের বুদ্ধিজীবী হিসেবে প্রকাশ করতে গিয়ে যে ধরনের কথাবার্তা বলছেন সেই ধরনের কথাবার্তা একটু অসংলগ্ন কথা মনে হচ্ছে। এবং এই অসংলগ্ন কথা মনে হওয়ার প্রেক্ষিতে কেউ যদি বলে ফেলে যে মানসিক স্বাস্থ্য হয়তো ভালো নেই, কিংবা যে কোনোভাবেই হোক মানে পারিবারিক শান্তি বিরাজ করছে না, সেই কথাও যদি বলে, তাহলে সেটা কি খুব একটা ভুল হবে? আপনার সহধর্মিণী তিনি তো সরকারের উপদেষ্টা, তাহলে তাকে সরকারের উপদেষ্টা রেখেছেন কেন? যে সরকারের পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, যে সরকারের শপথ নেওয়ার পদ্ধতি আপনি মেনে নেন না? আপনার নিজের সহধর্মিণীকে সেদিন আটকান নাই কেন, যেদিন তিনি বঙ্গভবনে গিয়েছিলেন শপথ নিতে, ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন এবং সংবিধান রক্ষার শপথ নিলেন? সেটা আটকাতে পারেননি। আপনি যখন নিজের ঘরকেই সামলাতে পারছেন না, নিজের ঘরকেই আটকাতে পারছেন না, তখন ছাত্ররা ভুল করেছে, এখন ছাত্রদের আবার নতুন করে উস্কানি দিচ্ছেন, তারা এখন আবার আরেকটা বিপ্লব করবে, এই ইউনূস সরকারের বিরুদ্ধে বিপ্লব করবে। হাসিনা মানে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়ে আবার ইউনূস সরকারের বিরুদ্ধে বিপ্লব করবে, বিপ্লব করে এবার আবার নতুন করে বিপ্লবী সরকার গঠন করবে, যে সরকারের প্রধান হবেন আপনি। এই তো, আর তো কিছু না, আর তো কিছু দরকার নেই। ব্যাপারগুলো খুব একটা ভালো হচ্ছে না। যখন আপনি বলেন যে নির্বাচনবাদীরা দেশের ক্ষতি করছে, যারা নির্বাচন চাইছে তারা দেশের শত্রু এবং এই নির্বাচনের মাধ্যমে দেশ ভারতের দখলে চলে যাবে,